টঙ্গীর আগুনে পোড়া টেম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানা থেকে আরও 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 33-এ। সেনাবাহিনীর 14 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একটি দল সকাল থেকে উদ্ধার কাজ শুরু করে। তাদের সাথে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন। উদ্ধার কাজ সমাপ্ত করতে 2 মাসের মতো সময় লাগতে পারে বলে ধারণা সেনাবাহিনীর। এদিকে এ ঘটনায় নিহত শ্রমিক জুয়েলের বাবা কারখানার মালিক সহ 7 জনের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা দায়ের করেছে। নাসির আহমেদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন শেখ নজরুল ইসলাম। টাম্পাকো ফয়েলস প্যাকেজিং কারখানার নিখোঁজ শ্রমিক রিয়াদ হোসেনের বোন তানিয়া আক্তার। প্রতিদিনই ভাইয়ের খোঁজে সেখানে আসছেন তিনি। শনিবারই ভাইকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার কথা ছিল তাদের। সন্তানদের জন্য অপেক্ষায় ছিল তাদের মা, কিন্তু মা বোনের সাথে আর ঈদ করা হলো না রিয়াদের। মর্গে এই পর্যন্ত যতগুলো লাশ নেওয়া হয়েছে, কোনো লাশের মধ্যে আমার ভাইয়ের কোনো লাশ নেই। এখন তো আমার মা সহ আরও গ্রাম থেকে সবাই চলে আসছে, আত্মীয় স্বজন। এখন সবাই আমরা এখানেই আছি। এখন ঈদ তো আমাদের নেই, আমাদের ঈদ কিভাবে হবে? তানিয়ার মতো নিখোঁজদের খোঁজে কারখানাটির আশেপাশে ভিড় জমান তাদের স্বজনেরা। তাদের আহাজারিতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। যখনই একটি লাশ পাওয়া গেছে খবর আসে, সাথে সাথে অ্যাম্বুলেন্সের পিছু নেয় স্বজনরা। এই বুঝি তাদের প্রিয়জনের দেখা মিলবে, কিন্তু না পেয়ে হতাশ হয়ে আবার অপেক্ষা শুরু করেন। এদিকে সোমবার সকাল থেকে এক্সকেভেটর দিয়ে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমেই তারা কারখানার দক্ষিণ পাশের রাস্তা পরিষ্কার করে। তবে কারখানাটির ভিতরের অবস্থা এখনও খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারে বেশ সময় লাগবে বলে ধারণা সেনাবাহিনীর উদ্ধারকারী দলের। 25 টন রাসায়নিক দ্রব্যাদি, বিশেষ করে ইথাইল অ্যাসিটেট, যা অতি দাহ্য পদার্থ, যা যে কোনো সময় আরও দুর্ঘটনা ঘটাতে পারে। এরূপ ঝুঁকির মধ্যেই সবকিছু বিবেচনায় নিয়ে কাজকর্ম এগিয়ে চলছে। উদ্ধার কার্যক্রমের শুরুতেই 2টো মরদেহ উদ্ধার করা হয়, আর দুপুরের দিকে আরও 2টি লাশ পাওয়া যায়। পরের 2 জনকে শনাক্ত করেছে তাদের স্বজনরা। তাদের একজন শরীয়তপুরের ইসমাইল হোসেন ও অপরজন ঢাকার ছেলে রাজেশ। রাজেশের লাশ পাওয়া গেল। কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম? হাতে 2টা আংটি আছে, জিন্সের প্যান্ট পরা আছে, এই হাতে একটা এরকম ছাপা আছে, ট্যাটু আছে হাতে। হতাহত শ্রমিকদের চেয়ে অনেকটা ভাগ্যবানই বলা চলে কারখানাটির সহকারী অপারেটর রফিকুল ইসলাম। ঘটনার দিন রাতে তার ডিউটি থাকলেও আরেক সহকর্মী রিপন দাস তার সাথে ডিউটি পরিবর্তন করেন, তাই তিনি বেঁচে গেলেও নিহত হন রিপন দাস। হাসান জাবেদ, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর।